আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি BAF শাহীন কলেজ কুর্মিটলা। তো এখানে আমরা এনাদের সাব স্টেশনে কিছু কাজ রয়েছে, যেমন তাদের সাব স্টেশনের যে ট্রান্সফরমার রয়েছে সেখানে অনেক ধুলাবালি, ময়লা এবং এবং LT বুশিংয়ের করা থেকে অয়েল লিক হচ্ছে। এছাড়াও তাদের যে ট্রান্সফরমার থেকে LTCT মিটারের যে কেবলগুলো গেছে সেগুলোতে কিছু ড্যামেজ হয়েছে, এই জন্য আমরা নতুন কেবল কানেকশন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি 240 RM এর লাক্স, যেটি আমরা আমাদের এই কেবলগুলোতে পরাবো। দেখছেন অলরেডি ভাই একটি লাক্স পরাচ্ছে, এইটাকে বলা হয় পাঞ্চ মেশিন দিয়ে লাক্সটি পরাচ্ছে। মূলত এখানে হাতুড়ি মারছে এই জন্য যে পাঞ্চ মেশিন থেকে বের হচ্ছে না লাক্সটা, এই জন্য মূলত হাতুড়ি মারছে। আপনারা আবার ভেবে নিয়েন না যে হাতুড়ি দিয়ে লাক্স মারা হচ্ছে। তো যাই হোক, তো বহুত কষ্ট করে আমরা আসলে পাঞ্চ মেশিন থেকে বের করলাম। ওকে, আমরা আবার নতুন করে আরেকটা লাক্স পাঞ্চ করছি। তো আমি এখন দেখাবো আমরা BAF শাহীন কলেজ, এটা তাদের মূল ফটক, নতুন ভবন। মূলত এই ভবনের যে সাব স্টেশন আছে, এই সাব স্টেশনে আমরা একটি জাহাজ যাচ্ছে, পাশেই কিন্তু তাদের সেনাঘাঁটি। আমরা আজকে ইনশাল্লাহ পুরো সাব স্টেশনটা যত ধরনের সমস্যা আছে সব সমাধান করব। চলুন আমি আপনাদের একটু ভিতরে নিয়ে যাই। ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি LTCT মিটার, তাদের মেইন যে LTCT মিটার ছিল সেটি পরিবর্তন করে নতুন LTCT মিটার লাগানো হচ্ছে, কারণ পূর্বের মিটারে সমস্যা হয়েছিল, তাই আমরা আজকে এখানে একটি নতুন LTCT মিটার দিব। পাশাপাশি তাদের বাদবাকি যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমরা আজকে সেগুলো সব সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের মেইন ST সুইচ গিয়ার, যেখানে একটি 500 অ্যাম্পিয়ারের মেইন সার্কিট ব্রেকার রয়েছে এবং পাশাপাশি TFI এবং কিছু মোটর কন্ট্রোলিংয়ের জন্য MCB রয়েছে। এগুলো হচ্ছে তাদের বাসবারগুলোতে দুঃখের বিষয়ে কোনো টিউব পড়ায় নাই, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের মেইন সার্কিট ব্রেকার, হ্যাভেলসের মেইন সার্কিট ব্রেকার এটা। এগুলো হচ্ছে সিটি এবং পাশেরটি এই বড়টি হচ্ছে আপনার TFI এর জন্য TFI কন্ট্রোলিং এবং ছোটটি হচ্ছে মোটর কন্ট্রোলিং। আর এগুলো হচ্ছে মিটার। জয়েন্টগুলো আসলে যেভাবে দিয়েছে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এগুলো আরো সুন্দর করতে পারতো। যে কোম্পানি দিয়েছে আসলে তারা খুব ভালো একটা কাজ করে নাই। যাই হোক, ইনশাল্লাহ আমরা আমাদের কাজগুলো আরো সুন্দর করে দিয়ে যাব, যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি। তো এই প্যানেলটি হচ্ছে TFI প্যানেল, আমি খুলে দেখাচ্ছি। ওকে, এগুলো হচ্ছে ফিউজ। এখানে মোট 6টি ইন্ডিকেটর আছে এবং 6টি আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে এবং বাদবাকি যে কন্ট্রোলিংয়ের জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে। আমরা এখন সচরাচর ফিউজ ব্যবহার করি না, সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। দেখুন এই বাসবারগুলোতে আবার তারা টিউব পরিয়েছে, কিন্তু এই সুইচ গিয়ারের বাসবারগুলোতে টিউব পরানো হয় নাই, অত্যন্ত দুঃখের বিষয়। যাই হোক, আমরা এগুলো সব রিঅ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। আমাদের এখন যে মেইন কাজটি হচ্ছে সেটি হচ্ছে এটা হচ্ছে পাশের সাব LT প্যানেল। এখান থেকে বিভিন্ন ফ্লোরের কন্ট্রোলিংগুলো, সার্কিট ব্রেকারগুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা পুরো। যাই হোক, এখানে আসলে বেশ কিছু সার্কিট ব্রেকার হয়েছে, সবগুলো তো আসলে আমরা বলতে পারবো না কোনটা কোন প্যানেলের কোন ফ্লোরের জন্য। তারপরেও দেখা যাক, আমরা তো কাজ করব, আমাদের সাথেই থাকবেন। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের সাব স্টেশন, যে ট্রান্সফরমারটা রয়েছে সেই ট্রান্সফরমারটাতে আমরা অয়েলটা রিফিল করতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ট্রান্সফরমারটি। এটা একটি 400 kV ট্রান্সফরমার।
এটাকে আজকে আমরা রিপেয়ার করব। এর মধ্যে কিছু সমস্যা রয়েছে, তো আমি আপনাকে ট্রান্সফরমারের নেম প্লেটটি দেখাচ্ছি। কারণ একটু জুম করে নেই। ওকে, দেখতে পাচ্ছেন এটি একটি 400 কেভির ট্রান্সফরমার, রেটেড কেভি হচ্ছে 400 কেভি। তো এই ট্রান্সফরমারটি মূলত আজকে সার্ভিস হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এসটি এবং এলটি পুশিং থেকে কেবল খুলে ফেলেছি এবং ক্লিনিং চলছে। তো এখন যেটা হচ্ছে, এখন এই জায়গায় আমরা আমাদের এলটিসিটি মিটারের কানেকশনটা চলছে। ট্রান্সফরমারের এলটি থেকে যেই কেবলগুলো আসছে সেই কেবলগুলো ইনকামিংয়ে, এলটিসিটি মিটারের ইনকামিংয়ে, বাসবারের ইনকামিং যে সেই সিটির ইনকামিংয়ে সংযোগ দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে এলটিসিটি মিটারে যে সিটি থাকে, সিটির ইনকামিংয়ে দেওয়া হয় ট্রান্সফরমার থেকে আগত যে লাইনগুলো, 3টি লাইন, 3 ফেজের 3টি লাইন আমরা এলটিসিটি মিটার প্যানেলের সিটির ইনকামিংয়ে সংযোগ দেই। 3টি ফেজ এবং একটি নিউট্রাল এখানে সংযুক্ত হবে। নোটিফিকেশন ভাই দেখুন, এখানে মোট 4টি কেবল, যেগুলো ট্রান্সফরমারের এলটি বুশিং থেকে এসে ইনকামিংয়ে সংযুক্ত হয়েছিল। তো এখন এলটিসিটি মিটারটি সংযুক্ত হবে। এখানে প্যানেল বোর্ডে এলটিসিটি মিটারটি বসানো হচ্ছে। সাথেই থাকবেন। ওকে, মিটারটি মূলত এই ইউনিট বক্সের ভিতরে বসানো হলো। তবে এখানে বলে রাখি যে আপনাদের যদি কোনো এলটিসিটি মিটারের প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এলটিসিটি মিটার এবং HTCT মিটার সরবরাহ করে থাকি। তো আমাদের ইউনিটে মিটারটি সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এখন আমরা শুধু মিটারের কানেকশনগুলো দিব। দেখুন এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান ভাই যিনি কানেকশনগুলো করছেন, আমরা তার সাথেই রয়েছি। এই কাজগুলো করবেন, আমরা জাস্ট ফলো আপ করবো, যেহেতু আমরা ভিডিও করছি। তো তার কোনো যেন ভুল ত্রুটি না হয় সেগুলোই আমরা আসলে খেয়াল করছি। সে এখন কানেকশনগুলো করছে। যাই হোক, আমরা হয়তো সব বিষয়ে এখানে ভিডিওতে উল্লেখ করতে পারছি না। আমরা যতটুকু দেখানো সম্ভব আপনারা ততটুকুই শুধু দেখে বুঝেন যে আসলে কীভাবে কাজগুলো হয়। ওকে, আমাদের LTCT মিটার সাকসেসফুলি কানেকশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারিং ইউনিট সম্পূর্ণভাবে ইনস্টলেশন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের সার্ভিসিং সফলভাবে সম্পন্ন হলো। LTCT মিটার সফলভাবে ওয়ারিং করে জয়েন্ট কানেকশন দেওয়া সব ওকে। এভরিথিং ইজ অল রাইট। এখানে দুইটা LTCT মিটার দেখে হয়তো অনেকে অবাক হবেন। এটা হচ্ছে সাব LT মিটার, শুধু একটা প্লেগ্রাউন্ডের জন্য, আর হচ্ছে মেইন LTCT মিটার। এটা সাব প্যানেল বোর্ড, এটা হচ্ছে মেইন প্যানেল বোর্ড, অর্থাৎ মেইন HT সুইচ গিয়ার, PFI, জেনারেটর। এই ট্রান্সফরমারটা আউটডোরে বসানো হয়েছে, এখন লাইন দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতেছেন একদম ট্রান্সফরমার পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয়েছে। পুরো কানেকশনগুলোকে জয়েন করা হয়েছে, ওয়ারিং করা হলো। মূলত ট্রান্সফরমারের অয়েল রিফিল করা হয়েছে, ট্রান্সফরমারের বুশিংয়ের গ্যাসকেটগুলো পরিবর্তন করা হয়েছে, এবং এছাড়া ট্রান্সফরমারের যে অন্যান্য অসুবিধাগুলো ছিল আলহামদুলিল্লাহ আমরা সবগুলো সঠিকভাবে সমাধান করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই, আমাদের কাজ আজকে এই পর্যন্ত সমাপ্ত হলো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।